অলরাইট, ১ম এ আমি সবার কাছে ক্ষমা চাইছি। আমি অনেকদিন ভিডিও বানাইনি। আমার শরীরটা প্রচুর খারাপ ছিল। এখনো খারাপ আছে, বাট একটা ভিডিও বানিয়ে নেওয়াই যাক। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। এই ভিডিওতে আমরা মোহনবাগানের যে বাকি দুটো ম্যাচ হয়েছে ৪ তারিখে বিএসএফ এর সাথে এবং ৯ তারিখে ডায়মন্ড হারবার এফসির সাথে, এই দুটো ম্যাচ নিয়ে আমরা একটু ডিটেইলসে আলোচনা করব। তোমরা সবাই জানো মোহনবাগান অলরেডি কোয়ালিফাই করে গেছে। এই কোয়ালিফিকেশনের কোন টিম আছে, কি ব্যাপার, বাকি টিমগুলো কি করেছে, সেইটা নিয়ে আমরা পরে ভিডিওতে আসবো। এই ভিডিওতে আমরা শুধু মোহনবাগানের উপরই ফোকাস রাখবো, ঠিক আছে? তো ১ম এ যে ম্যাচটা হয়েছিল ভাই ৪ তারিখে বিএসএফ এর সাথে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ওকে? এখানে ৪-০ তে জিতে মোহনবাগান। ১ টা গোল মারভির করে, ২ টো লিস্টন করে, ১ টা সাহাল আব্দুল সামাদ করে। ওকে? তো এই ম্যাচে হোসে মলিনা, আমাদের জেমি ম্যাকলারেন, আমাদের অ্যালবার্টো, আমাদের দিমি বেত্রাতোস, অ্যালবার্টো যদিও রিজার্ভে বসেছিল, মানে খেলা দেখছিল। বাট সবাই আমাদের সুপারস্টাররা অলরেডি কলকাতায় পৌঁছে গেছে। ঠিক আছে? সবাই নকআউটসের জন্য রেডি। বিএসএফ একটু মানে ফাইট দিয়েছে, বাট মোহনবাগান গাইস, মোহনবাগানের ডিফেন্স নিয়ে আমি একটু বলতে চাই। আগেরবারে যে মিস্টেকগুলো আমরা করেছিলাম সেই মিস্টেকগুলোই মনে হচ্ছে এইবারে আবার রিপিটেড হবে। কারণ ডিফেন্স কিছুটা ক্লামজি আমার মনে হচ্ছে, ঠিক আছে? যেরকম কম্প্যাক্ট ডিফেন্স আমরা আইএসএল এর আগের সিজনে দেখেছিলাম মোহনবাগানের হয়ে, সেরকম ডিফেন্স জানি না কেন দেখতে পাচ্ছি না ডুরান্টে। এটা ডুরান্টে প্রত্যেকবারই ঘটে। আমি কেন জানি না মোহনবাগান ডুরান্টে এলে ওদের ডিফেন্সে কি হয়ে যায়, ঠিক আছে? মানছি অ্যালবেটো নেই, টম অ্যালডার নেই, আমাদের সুভাশিস বোস নেই, এবং কংগ্রাচুলেশনস টু সুভাশিস বোস। সুভাশিস বোস বাবা হয়েছেন কালকে না পরশুই, ছেলে না মেয়ে আমি জানি না, বাট কংগ্রাচুলেশনস টু সুভাশিস বোস। ঠিক আছে? আমাদের ক্যাপ্টেন বাবা হয়েছে, একটা নতুন জীবনের শুরুয়াত হলো। এর সাথে সাথে হোসে মলিনাও ফিরে এসেছে, আমি আগেও বলেছি। এবং হোসে মলিনা এসে না এসে চিল্লায় তার মুখর দিয়েছে ভাই। ওর কাজ ওটা, ওই 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 চিল্লায়, আর ওর বেশি চিল্লায়, স্প্যানিশ লোক তো একটু বেশি বড় 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 করে। এবার ম্যাচ যদি তোমরা বলতে চাও ওভারঅল, ইট ওয়াজ আ ভেরি গুড ম্যাচ ফর মেরিনার্স। অ্যান্ড অ্যাটাক ভালো হয়েছে। অ্যাটাক নিয়ে কোনোদিনই মোহনবাগানের কোনো সমস্যাই হয়নি। সোহেল ভাট আছে, লিস্টন আছে, আমাদের এপাশে মনভীর আছে, মিডফিল্ডে আপুইয়া আছে। আপুইয়া নিয়ে একটা কথা আমি অবশ্যই বলতে চাই, ৩টা ম্যাচে আপুইয়াকে কেমন একটা লাগছিল। আই মিন মানে মন অন্যদিকে, খেলা এদিকে। আই মিন বেশি একটু রেগে আছে, কিছু নিয়ে ফ্রাস্ট্রেটেড আছে, কিছু নিয়ে বেশি চিন্তা করছে, এরকম আমার মনে হচ্ছে। ঠিক আছে? সত্যি কি মিথ্যে কি ঘটেছে অ্যাকচুয়ালি আই এম নট সিওর অ্যাবাউট দ্যাট। বাট আপুইয়ার মুখটা দেখে কোনো না কোনোভাবে আমার একটু লাগছে যে ওটা কোনো বিষয় নিয়ে চিন্তিত, এবং সেই বিষয়টা ফুটবল রিলেটেড নয়, কোনো পার্সোনাল রিলেটেড জিনিসও হতে পারে, এবং সেরকমই মনে হচ্ছে। ঠিক আছে? ৪ গোল দিয়েছে, বিরাট কিছু অ্যানালিসিস করার নেই। অ্যাটাক ভালো, কম্প্যাক্ট মিডফিল্ডিং, কিন্তু ডিফেন্সে একটু ক্লামজিনেস। আমাদের গোলকিপার দ্য গ্রেট বিশাল কায়েতের জন্যে গোল হয়নি, বাট গোল হতে পারত। ওকে? এরপরে আমরা যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ৯ তারিখ ডায়মন্ড হারবার এফসির সাথে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এখানে ১-৫ এ ডায়মন্ড হারবার এফসিকে আমরা হারিয়েছি। একটা গোল সেই মাজেন করেছে, কি নাম ভাই আমি জানি না, চুলবাঁধা মালটা করেছে। বাকি ৫ টা গোল, এখানে ম্যাকলারেন একটা গোল পেয়েছে, থাপা একটা গোল পেয়েছে, লিস্টন একটা গোল পেয়েছে, সাহাল আব্দুল সামাদ গোল পেয়েছে, এবং জেসন কামিন্স। জেসন কামিন্স ইজ ব্যাক, এবং জেসন কামিন্স আসা মানেই গোল হবে। তার সেই গোল্ডেন লেফট ফুটার আলাদাই লাগে আমার জেসন কামিন্সে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে মোহনবাগানের তোর কোন দুটো বিদেশি বেশি ভালো লাগে, আমি দুটো নাম বলবো, একটা হচ্ছে জেসন কামিন্স আর একটা হচ্ছে জেমি ম্যাকলারেন। ঠিক আছে? হ্যাঁ, অনেকে বলবে টম অ্যালডারও সেম যোগ্যতা আছে। কেউ অনেকে বলবে টম অ্যালডারও সেম প্রায় সেরকম গেম প্লে, সেরকম ওরিয়েন্টেশন। বাট আমার ভাল লাগে ভাই, এটা আমার চয়েস। ওকে? আমার সবসময় স্ট্রাইকারদের ভাল লাগে, গোল স্কোরারদের প্রতি আমার একটা অন্যরকম টান আছে। ফুটবল আমি এজন্যেই দেখি যাতে গোল বেশি হয়। ঠিক আছে? আমি গেম প্লে বুঝি, ট্যাকটিক্যাল জিনিসও একটু বুঝি, বাট কম বুঝি। কিন্তু যেটা আমি সবথেকে বেশি বুঝি সেটা হচ্ছে গোল। তো এর থেকে সহজ সিম্পল তো কিছু হতে পারে না, হয় না? ফুটবল মানে গোল, ক্রিকেট মানে উইকেট বা রান, এই তো সিম্পল ফ্যাক্টর। এবার টেকনিক, তার অফেন্সিভ ডিফেন্সিভ, তার ছোট ছোট বিষয়, তার কোচিংয়ের জিনিস, তার ছোট ছোট চেঞ্জেস ইমপ্রুভমেন্ট, সেগুলো নিয়ে আমি কথা কোনোদিনই বলিনি। বারবার বলেছি আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স ফর প্লেয়িং প্রফেশনাল ফুটবল। আমি প্রফেশনাল ক্রিকেট খেলেছি এবং ঠিকঠাক লেভেল অবধি খেলেছি। ঠিক আছে? কিন্তু ফুটবলের এফও আমি জানি না। এফ জানি না ইন দ্য সেন্স, অন দ্য ফিল্ড কেউ যদি আমাকে বলে যেরকম তোর কথাবার্তা সেরকম তুই পারফরমেন্স দিতে পারবি ফুটবলে, একদম না। কিন্তু কেউ যদি বলে ক্রিকেটে পারফরমেন্স দিতে পারবি, ইয়েস আই ক্যান। সেরকম হয়তো সেই লেভেলে যখন আমার প্রাইম ছিল তখনের মতো পারফরমেন্স দিতে পারবো না, বাট
টিকে থেকে যাবো ০.৫ ঘন্টা ৪৫ মিনিট। এতটা আমার গ্যারান্টি আছে। আমার ডিফেন্সের উপর আমার বিশাল কনফিডেন্স আছে। ওকে? তো এই ভিডিওতে আমরা ফুটবল নিয়ে যেহেতু কথা বলছি, এটাই বলার বিষয় যে মোহনবাগান অলরেডি কোয়ালিফাই করে গেছে। কার সাথে মোহনবাগানের খেলা হবে সেটা নিয়ে এখনো অবধি কোনো ইনফরমেশন আমাদের কাছে আসেনি। আজকে ১২ তারিখে লাস্ট গ্রুপ লিগের ম্যাচ আছে। ২ টো ম্যাচ আছে। ঠিক আছে? এরপরে ডিরেক্ট ১৬ তারিখে আছে নকআউটস। নকআউটসের আগে বাকি টিমগুলোর কি পারফরম্যান্স রয়েছে সেটা নিয়ে আমরা ডেফিনিটলি একটা ভিডিও আনবো এবং ডিটেইলস আনবো। ওই ভিডিওটা একটু লম্বা হতে পারে। তবে পেশেন্স নিয়ে দেখবে মজা হেভি পাবে। ঠিক আছে? অলদো মোহনবাগানের পারফরম্যান্স নিয়ে আমি খুশি, স্যাটিসফাইড। ডিফেন্স যদি একটু ঠিকঠাক হয়ে যায় তাহলে আশা করব এই বছরের ডুরান্ট আমাদের কাছেই থাকবে। যদি কেউ জিজ্ঞাসা করে আমাকে কাকে মোহনবাগানের সাথে ফাইনালে দেখতে চাই, আমি বলব প্লিজ নর্থ ইস্টকে আমি দেখতে চাই না। দেখতে চাই কাকে ডাজন্ট ম্যাটার বাট নর্থ ইস্টকে আমি দেখতে চাই না ভাই। ওদের স্বভাব আছে। ওরা বড়, বড় টিমকে এমনভাবে হারায় না মানে কান্নাও পায় আবার ওদের গেম প্লে দেখে আনন্দও হয়। এরকম একটা মিক্সড ফিলিং নিয়ে থেকেছিলাম আগের বছর ডুরান্ট ফাইনালে ভাই। ঠিক আছে? এখন কিছু করার নেই। ওয়েট করতে হবে ১৬ তারিখ অবধি। তার সঙ্গে, সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করে যেও। চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও। তাহলে কি হয় MOTI VATION বাড়ে। ওকে? যেহেতু MOTI VATION বেশি দরকার সেজন্য বন্ধুদের সাথে শেয়ার করো। তাদেরকে বলো যে বাংলা কনটেন্ট মারা যায়নি। বাংলা কনটেন্ট এখনো আছে। টেকনিক্যাল অবশ্য বলতে পারি না কিন্তু ভালো ইনফরমেশন ভালোভাবে ডেলিভার করতে পারি। আমি আসছি তাড়াতাড়ি এটা এডিট করে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।